আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের নতুন পর্ব 14 নম্বর তাজবিদ। তাজদিদ সাকিনে ওয়াকফ, মানে কোরআন শরীফ পড়তে পড়তে যদি আপনি সাকিন কিংবা তাজদিদ পান থামার জায়গা, তাহলে কিভাবে পড়বেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ভিডিওর মাধ্যম দিয়ে যদি আপনি সহি শুদ্ধ কোরআন শরীফ পড়া শিখতে চান, তাহলে আমি মনে করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখেন, কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা কোরআন শরীফ পড়া চালু করবেন, করার পরে দেখবেন এরকম একটু খেয়াল করেন, এই যে থামার জায়গা আছে তার আগের অক্ষরে তাজদিদ আছে। আমরা জানি তাজদিদের কাজ দুইবার হয়। এখানে লেখা আছে ফাল হাক্কু, তাহলে এখানে দম ফালালে আমরা কিভাবে পড়ব সেই বিষয়টা আমাদের জানতে হবে। থামার জায়গায় যদি তাজদিদ থাকে তাহলে দুই অক্ষরের সময় এক অক্ষর লাগবে, এই কথাটা মাথায় রাখবেন যে তাজদিদে দম ফেলিলে দুই অক্ষরের সময় এক অক্ষর লাগবে। এখানে হাক্কু আছে, সেখানে শুধু বলতে হবে হাক, কু বলা যাবে না। এটাই হচ্ছে নিয়ম, যে তাজদিদে দম ফেলিলে দুই অক্ষরের সময় এক অক্ষর লাগিবে। কিভাবে পড়া যায় আমি পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক, এটা মাদে আসলে জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয় লা। ফাল, হা লাগিবে কপের সাথে হাক, কু বলা যাবে না, কারণ তাজ দিতে এটাই হবে। তাজ দিতে দম ফেলিলে দুই অক্ষরের সময় এক অক্ষরই লাগিবে। তারপরে কোরআন শরীফ পড়তে পড়তে আমরা এরকম মিম পাই থামার জায়গায়, এটার নাম হচ্ছে মিম ওকফে লাজিম। দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। তার মানে এটা আমরা বুঝলাম যে মিম ওকফের নামটা হলো লাজিম, দম না ফেলে আর আমাদের পরে যাওয়া যাবে না। তারপরে পরেরটা দেখেন লাহা বিউ, নুন চাকিনের গুন্না সহ ঈদগম, ওয়াও করলো ঈদগম বা ঈদগম বলতে পারেন ওয়া। তাব, এ যেখানে ও বাতাস দিতে দম ফেলিলে দুই অক্ষরের সময় এক অক্ষরই লাগিবে। এখানে তাজদিদ আছে কিন্তু থামার জায়গা আছে, এজন্য আমরা দুই অক্ষর সময় এক অক্ষর লাগাবো। তার আগে আমরা দেখে নিই সাকিনে দম ফেলিবার নিয়ম। এই যে দেখেন সাকিন আছে, থামার জায়গা আছে। এতক্ষণ আমরা জানলাম যে তাজদিদ থাকবে, সেখানে যদি থামার জায়গা থাকে তাহলে আমাদের দুই অক্ষর সময় এক অক্ষর লাগানো হবে। আর সাকিনে দম ফেলালে কোনো পরিবর্তন হবে না, থামার জায়গা থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। যেমন এখানে লেখা আছে আলাইকুম, থামার জায়গা আছে, পরিবর্তন হবে না। আপনার শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে সাকিনে দম ফালানোর সময় কোনো পরিবর্তন হবে না, সাকিনে দম ফালালে যা আছে তাই পড়তে হবে। তো আমরা যদি পড়ি এইভাবে পড়তে হবে, বলবেন আ লাই কুম, সাকিনে দম ফেলিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। এখানে একটা থামার জায়গা গয়ন অকুফে গোফুরান, এইখানে দম ফেলিলে সগিরা গুনা মাফ হয়। হেই সা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয় বা হুম। এখানেও আছে আমাদের এই যে এখানে যে আপনার দম ফালানোর জায়গা নেই, তাও কিন্তু আমাদের এখানে হুম হলো। আর যদি থামার জায়গা থাকে তাও কিন্তু হুম হবে। এর জন্য আমরা বলবো সাকিনে দম ফেলিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। যেমন আমি দেখেন থামার জায়গায় দিচ্ছি, ওখানে একটা গোল চিহ্ন দিচ্ছি। এই যে এখন এটাকে আমরা থামার জায়গা বানালাম, তাহলে এখানে কিন্তু আমি আবারও বলি সাকিনে দম ফালানোর সময় কোনো পরিবর্তন হবে না, হেসা বা হুম। থামার জায়গা থাকলেও হুম হবে, না থাকলেও হুম হবে। তাহলে আমরা বুঝবো যে থামার জায়গার আগের অক্ষরে যদি সাকিনে দম ফেলার নিয়ম থাকে তাহলে পরিবর্তন হবে না, তাজদিদ থাকলে দুই অক্ষরের সময় এক অক্ষর লাগাবো। তো ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় আবারও আপনারা দেখবেন। আবার থামার জায়গা, এটার নাম হলো গয়ন অকফে গুফরান, গয়ন অকফে গুফরান, এইখানে দম ফেলিলে সগিরা গুনা মাফ হয়। এটার নাম হলো গয়ন অকফে গুফরান, এখানে দম ফেলালে সগিরা গুনা মাফ হয়। ওগুলো থামার জায়গা, তো ওগুলো আমরা গুরুত্ব দেবো না খুব একটা, কারণ ওখানে থামার জায়গা থামলেও হয় গেলেও হয়, কোনো সমস্যা নেই। তবে আমরা পড়াটা মনোযোগ দেব। তো আপনারা পড়াটা যদি বুঝতে পারেন, আমি মনে করবো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার দ্বারা অনেকে যেন কোরআন শরীফটা সই করে শিখতে পারে, এই চেষ্টাটা আপনিও করবেন। আপনার মাধ্যম দিয়েও সওয়াবের কিছু ভাগীদার আপনি হতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।